তেলের ওপরে ফুলকপি ভেজে নিচ্ছি। কি বানাচ্ছি বলো তো দেখি আজকে? তোমাদের সাথে তো সবই শেয়ার করি, কী রেসিপি করি না করি। তো আজকে বানাচ্ছি বোয়াল মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ফুলকপিটা এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের উপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো চলে যাচ্ছে তেলের উপরে, দিয়ে গোল্ডেন ব্রাউন করে আলুর টুকরোগুলোকেও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আলুর টুকরোগুলো কিন্তু ভাজা আমার হয়েই গেল। এবার আমি অ্যাড করে দিচ্ছি মশলা। কি মশলা বলো তো? এখানে আমি লঙ্কার গুঁড়ো, একটু ক্রাশ করা আদা, নুন, হলুদ দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এটাও কিন্তু একটা চটজলদি রান্নার মধ্যেই পড়ছে। চটজলদি মশলা করতে ইচ্ছা করছে না, তো এইরকম করে কিন্তু তোমরা করতেই পারো। আবার তোমরা কিন্তু ভেবো না যে আমি এখানে যে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। কারণ তো আমার মেয়ে আর হাজব্যান্ড একদমই ঝাল খেতে পারে না, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করেছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু হাফ কষানো হয়েই গেল। এবার আমি ভেজে রাখা কপির টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। কারণ কপিটাও তো ভাজাই রয়েছে, তো হালকা একটুখানি মশলাটাকে কপির সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখো, কষানো কিন্তু হয়েই গেল আমার। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। যেহেতু এটা ঝোল বানাবো, জল তো আমাকে দিতেই হবে। তো একটু জল কিন্তু পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি আমি এখানে। দিয়ে ভালো মতো সবজিগুলোকে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মাছগুলো ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটসের মতো কুক করে নিচ্ছি এটাকে। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা একদম ফুটে গেছে পারফেক্টলি। এবার আমি দিয়ে দিচ্ছি ওর দিয়ে যে মশলাটা আমি করে রাখি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আমাদের ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর ভাজা গরম মশলার গুঁড়ো জাস্ট একটু দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো মতো ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু খুন্তির সাহায্যে। তোমরা যারা চটজলদি মশলা করতে ভালোবাসো না, তারা কিন্তু এইভাবে রেসিপি ট্রাই করতে পারো বন্ধুরা। মানে খেতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো মনে হয় যে দূর মশলা করে এক এক সময় ইচ্ছা করে না মশলা করবো না আজকে, তো চটজলদি এইভাবে কিন্তু তোমরা করতেই পারো। দিয়ে চলো এটাকে আরও মিনিট 2 জন্য আমি কুক করে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার আমি উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা আমি পছন্দ করি। তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু দিও না। তো দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এবার চলো নামিয়ে নিই। হয়ে গেছে রান্নাটা। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে একটু জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে এরকম রেসিপি। চটপট আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।